তো চা নিয়ে বসে পড়েছি। আমি খাচ্ছি চা, ছেলে খাচ্ছে জল দিয়ে বিস্কিট, আর পিউ খাচ্ছে দুধ বিস্কিট। বিস্কিটটা ভিজিয়ে দিয়েছি তো সেই জন্য এরকম হচ্ছে। কি নেই? এই যে তুমি এটা খাবে, খাবে না? কোথায় সরবো? যাও, দুষ্টু মেয়ে। কোথায় আছো? এদিকে আসো না। তো এই দেখো আমি বসিয়েছি রান্না। এদিকে করছি চিংড়ি মাছ লতি দিয়ে, আর এদিকে নিরামিষ তরকারি করবো, সেগুলো সিদ্ধ বসিয়েছি। আর এই চিংড়ি মাছের খোসাগুলো তো রেখে দিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছে, এগুলো বাটা করব। তো পরে শেয়ার করব যে কীভাবে বাটা করি। এটা কষানো হলে লতিটা দিয়ে দেবো। আর লতিটাগুলো কিন্তু আগে থেকে একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি হালকা। কি হয়েছে বলো? আর এদিকে দেখো এই এক পাগল সারাক্ষণ হাসে, যায় না। তো আমি তো রান্না করছি, এই যে লতি রান্না করা হয়ে গেছে। এখন চিংড়ি মাছের খোসাগুলো বাটবো। তো লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে নেবো। তো চলো দেখাই আমার ঘরের কি অবস্থা। এই দেখো এগুলো হলো কাঁচা। আর ওই যে মেয়ে দেখো হিস করেনি, কিন্তু মেয়ে কিন্তু জল ফেলে ভিজিয়েছে। আর ছেলে এইদিকে পড়তে বসে হাজারবার উঠছে বসছে, ওই যে শুয়ে রয়েছে, দেখেছো? এই হাফ পিসটা লিখছে সে কখন থেকে গেল। ছেলে এই বিছানাটা গুছিয়েছে, আর আমাদের বিছানা এখনও গোছানো হয়নি। আমি কারণ বেড কভারটা পাল্টাবো, বেড কভার বালিশে ওয়ার সব পাল্টাবো, সেই জন্য। তো এখানে দেখো আবার শাড়িগুলো রেখেছে, আমার যেগুলো পছন্দ না সেইগুলোই হয়। এটা আমার পিসি রেখেছে এখানে। যে অনেকে বলে বাঙালির ঘরে একটা চেয়ার থাকে, যে চেয়ারে জামা কাপড় ভর্তি থাকে। আমার ওগুলো পছন্দ না। আনলার জামা কাপড় আনলাতেই যেন থাকে, কিন্তু সুন্দর, কিন্তু আমাদের ঘরে সেরকম রাখা যায় না। আমি যতই ভাঁজ করে রাখি নাকি হয় না। তো এইগুলো কাঁচা নিচে রেখেছি। আর দেখো মেয়ে বারে বারে বোতল নিয়ে আসছে আর ঘরে জল ফেলছে, খেলছে। দেখো বোতল, এই যে বোতল, এই যে আরেকটা রান্নাঘরে রেখে এসছে। তো এই হলো আমার ঘরের এখন অবস্থা। তো এই পিসি মানে এটা ধুতে হবে। আবার শাশুড়ির শাড়ি এখানে দেখো, দেখেছো? এটাও পিসি শাশুড়ির, এটাও পিসি শাশুড়ি, এটা আমার শাশুড়ির। এটা ধোবো, তো সেই জন্য এখানে রেখেছে। তো আমার এই রকম জামা কাপড় যদি থাকে আনলাতে একদম পছন্দ হয় না, আর রাগ হয়। তো কিচ্ছু করার নেই, ওদের মুখের উপরে তো বলা যায় না, কিন্তু যতটা পারি গোছাবো। তো আগে রান্নাটা করব, তারপর এগুলো সব গোছাবো, বুঝছো? তো এই যে লঙ্কা ভেজে নেবো। আর চিংড়ি মাছের যেহেতু খোসাটা ভাজবো না, বেশ ঝাল ঝালই কিন্তু ভালো লাগে। তো একটু লঙ্কাটাও বেশি দিলাম, শুকনো লঙ্কা, রসুন, আর দেবো পেঁয়াজ। আর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিই, বেশি একটু তেল তেল মতন ছিল, লতি রান্না করেছি তো সেই জন্য। এগুলো একটু ভেজে নেবো অল্প একটু লবণ দিয়ে। আর চিংড়ি মাছের খোসাটাও তো ভাজা, আর পেস্ট করে আবার একটু তেলে নেড়ে নেবো। তো চলো এগুলো ভেজে নিই। তো রান্নাবান্না সেরে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর সব কিছু যেহেতু পাল্টাবো, তো সেই জন্য ছেলেটাকেও বলিনি যে গুছিয়ে দে। ও তো আমার শ্বশুর শাশুড়ি বিছানাটা একটু কোনোরকম করে গুছিয়ে দিয়েছে। আর মেয়ে দেখো এইদিকে, আমি বিছানার চাদর পাল্টাচ্ছি, ওয়ার সব পাল্টাচ্ছি, আর মেয়ে পর্দাটা নিয়ে খেলা করছে। কিন্তু খেলা করলে তো ভালো, কিন্তু এরকম টেনে ছিঁড়ে দেবে। কয়েকদিন জানলার পর্দাটাও ছিঁড়ে দিয়েছে ওরভাবে। তো চলো বিছানাটা আমাদেরটা গুছিয়ে নিই। তো আমাদেরটা গুছিয়ে চলে এসেছি। তার শুধু বিছানাটা গোছাতে আর ছিল, তো বললাম ওই বিছানাটা গুছিয়েছিল। তো ও কোনো রকমভাবে গুছিয়েছে, এভাবে তো গোছায়নি আমার মতন। তো সেই জন্য আমি আবার একটু গুছিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু এই যে বালিশ টালিশ ছড়ানো, বিছানা চাদর গুটানো, এগুলো একদম পছন্দ হয় না, কিন্তু কিচ্ছু করার নেই। আমার যেহেতু ছেলেও এখনও মানে সেরকম অত বড়ো হয়নি, মেয়েও বড়ো হয়নি, ওরকম তো হবেই, তো কিচ্ছু করার নেই। সময় হলো 12টা, তো পিউকে ভাত খাওয়াবো। তো ভাত নিয়ে নিয়েছি, তো এতগুলো ভাত নিয়েছি, আমিও কটা আগে খাবো, তারপর পিউকে খাওয়াবো। কি 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 আজকে? জুতো রেখে দাও, জুতো রেখে দাও, জুতো রেখে দাও, যেখানে থাকে সেখানে রেখে আসো। লেগেছে? পায়ে লেগেছে? রেখে আসো, যাও। তো চলো পিউকে ভাত খাইনি। তো মেয়েকে খাই দিয়ে এখন চলে এসেছি জামা কাপড় ভিজাতে। আর দেখো আজকে কতগুলো ভিজাতে হবে। তো যেহেতু দু ঘরেরই বিছানা চাদর পাল্টিয়েছি, তো সেই জন্য
আর মেয়েকে এখন স্নান করাইনি, শুধু খাইয়ে রেখে দিয়েছি, ওর মুখটা শুকিয়ে যাচ্ছে। আমি যে দাঁড়াও একেবারে স্নান করে দেবো। তো ও গেছে বাথরুমে যাবে, পটি করবে, সেই জন্য তো ওকে বাথরুমে পাঠিয়ে দিয়েছি। আর আমি দেখো ভিজাচ্ছি জামা কাপড় কতগুলো। তো আমারই সব করতে, আর ছেলে বারে বারে এসে শুধু ওর বোনকে কীভাবে খোঁচাবে সেই চিন্তা। তার মধ্যে আবার ঘরটারে একটু গুছালাম, আলনাটা তো সব একদম শাড়ি টাড়ি দিয়ে ভর্তি ছিল, সব কিছু গুটালাম। এই যে শাশুড়ি শাড়িটাও নিয়ে এসেছি। আর পিসি শাশুড়ি পুজো দিচ্ছিলো, আজকে পিসি পুজো দিচ্ছে। আর এইদিকে মেয়ে দেখো ঘুমাচ্ছে। আর ছেলেকে বলছি, যেহেতু মেয়ে ঘুমাচ্ছে খাটের উপরে, ছেলেকে বলছি কাঁথাটা জানলাতে দিতে। ছেলে বুঝতেই পারছে না যে কীভাবে দেয়। আমি যে এক সাইডে টেনে দে আর এক সাইডে ছোটো করে দে। ওই যে এবার বুঝতে পেরেছে, তো ওকে দেওয়াচ্ছিলাম ওটাই। আর আমি এদিকে দেখো কেচে নিয়েও চলে এসেছি। তো কেচেছি যখন, তখনই আমি ছেলেকে ভিজা কাঁথাটা দিয়ে করে চলে এসেছি ভাত খেতে, খিদে পেয়ে গেছে। আর পিসি আজকে পুজো করেছে। তো এই যে শুটকি মাছে ঘষা বাটা, চিংড়ি মাছ দিয়ে লতি, নিরামিষ তরকারি আর ডাল। তো তোমাদের দাদা ভাই আসবে এখন, তো আসতে দেরি আছে। আর আমার খিদে পেয়ে গেছে, যেহেতু সকালে আমি খাইনি, তো খেয়ে নিই। আর ছেলে কোথায় খেলতে গেছে তাও যাই না, আমি একা একাই ভাত খাবো, তো চলো খেয়ে নিই। তো এখন আবার রাতে রান্না বসিয়ে দিয়েছি, সন্ধ্যেবেলায় চাটা সব খাওয়া হয়েছে। তো রাতে রান্না করছি বলতে অল্প কটাই ভাত করেছি। আর সরষে শুধু ভাত নিয়ে যাইনি, সেগুলো সবই রয়েছে, ভাত তরকারি সব শুধু হাঁড়িতে, ওই যে অল্প করে ভাত করেছি। আর 2-3 রকমের তো তরকারি রয়েছে। আর আমার না সব সময় জলের বোতল ভরে রাখতে হয়। আর ফ্রিজে তো এখন খাবার বা তরকারি যে কোনো কিছুর থেকে জলটাই বেশি থাকছে। তো যখনই বোতল খালি হচ্ছে তখনই জল ভরে রেখে দিই। আর এই দেখো মেয়েকে খাইয়ে দাইয়ে রেখে দিয়েছি। আমি বলছি তুমি যখন খাচ্ছ না তোমাকে আমি ঘুম পাড়াবো না। তো একা একা খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি খাওয়া দাওয়া করেছি, আর খাওয়া দাওয়া করে তবে চলে এসেছি ঘুমাতে। আর মশারিটা দেখো খাটিয়েছি কীভাবে, জানলা দিয়ে যেহেতু মশা আসে, তো সেই জন্য এভাবে খাটিয়ে